সময় কখনো থমকে দাঁড়ায় না, কিন্তু কিছু প্রাচীন দেয়ালের সামনে এসে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে আজ থেকে 500 বছর আগের কোনো এক যুগে। বাংলার শেষ বিকেলের আলো যখন ম্লান হয়ে আসে, তখন চাঁপাইনবাবগঞ্জের কোতোয়ালি দরজার কাছে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। এই নীরবতার বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বিশ্ব, ছোট সোনা মসজিদ। কিন্তু কেন এই পাথরের দেয়ালগুলোর দিকে তাকালে এক অদ্ভুত শিহরণ জাগে মনে? কি এমন রহস্য লুকিয়ে আছে এর প্রতিটি পাথরের ভাঁজে? সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল, আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময় আগের কথা। ওয়ালি মোহাম্মদ নামের এক দূরদর্শী ব্যক্তি নির্মাণ করেছিলেন এই অনন্য মসজিদ। কিন্তু একে কেন সোনা মসজিদ বলা হয়, অথচ এর পুরো অবয়বটাই তো কালো পাথরের তৈরি? ইতিহাস বলে এক সময় এর 15টি গম্বুজ ঢাকা ছিল খাঁটি সোনার পাত দিয়ে। সূর্যের আলো যখন সেই গম্বুজগুলোতে পড়তো, তখন পুরো এলাকা নাকি সোনার আলোয় ঝলমল করে উঠত। কিন্তু আজ সেই সোনা কোথায় গেল? কারা রাতের অন্ধকারে একে একে খুলে নিয়েছিল সেই মূল্যবান সোনার পাতগুলো? সেই লোভ আর হারিয়ে যাওয়া সম্পদের গল্প আজও এই চত্বরের বাতাসে ফিসফিস করে ঘোরে। একটু ভালো করে লক্ষ্য করুন, এই মসজিদের দেয়ালের পাথরগুলো বাংলার সাধারণ কোনো পাথর নয়। সুদূর রাজমহল পাহাড় থেকে এই বিশাল ও ভারী পাথরগুলো কিভাবে এখানে আনা হয়েছিল? তখনকার দিনে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে পাথরের গায়ে খোদাই করা হয়েছিল? এত নিখুঁত পদ্ম আর চেইন নকশা। অনেকেই বলে এই নকশাগুলোর আড়ালে নাকি লুকিয়ে আছে প্রাচীন রাজকীয় কোনো সংকেত। প্রতিটি খিলান, প্রতিটি কোণ যেন একটি প্রাচীন রহস্যের চাবিকাঠি। মসজিদের আঙ্গিনায় পা রাখলে কেবল ইতিহাস নয়, এক পরম শ্রদ্ধার অনুভূতিও আপনার মনকে ছুঁয়ে যাবে। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। একদিকে সুলতানি আমলের প্রাচীন রহস্য, অন্যদিকে বীরের আত্মত্যাগের ইতিহাস। সব মিলিয়ে এই প্রাঙ্গণ যেন এক অন্য জগৎ। ছোট সোনা মসজিদ এটি কেবলই একটি উপাসনালয় বা পর্যটন কেন্দ্র নয়, এটি যেন এক প্রাচীন টাইম মেশিন। যতবারই আপনি এর কালো পাথরের দেয়ালে হাত রাখবেন, আপনার মনে হবে পাথরগুলো যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। কোনো এক হারিয়ে যাওয়া গৌরব কিংবা কোনো এক অজানা সত্য। ইতিহাসের সব প্রশ্নের উত্তর কি আসলেই পাওয়া যায়, নাকি কিছু উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে থাকা ভালো?